একটু ভাত নিই, বুঝেছো? এই ভাতটা দিয়ে এই শুক্তোটা দেখে আর থাকতে পারিনি, দারুণ দেখতে হয়েছে দেখো। আর বলছে ভাবি তোর চুলটা খুব সুন্দর, কাটিস না, অনেক বড় হয়ে গেছে চুলটা। সকাল সকাল চা বসিয়ে দিয়ে একবার গাছটাকে দেখতে আসার কি আনন্দ না, যে আমার গাছগুলো কেমন আছে। আসলে অনির্বাণ তো খুব লেট নাইট ফিরেছিল, তাই এই দুদিন আর মর্নিং ওয়াক করতে যাওয়া হচ্ছে না। আবার গাছটাকে যখন নার্সারি থেকে এনেছিলাম তখন ছোট্ট চারা এনেছিলাম, দিওয়ালির সময় না একে রিপোর্ট করেছিলাম যে বড় জায়গার দরকার। এখন একে দেখো একবার। তুমি চা দে এক কাপ। কি করছিস এটা? আরে আন্টিও বলতেছে এই দানগুলোকে না কেটে ফেলে দিতে। আচ্ছা। মানি প্ল্যান্ট ওগুলো যে বললো যে এইগুলো কেটে দিলে এখান থেকে আমার নতুন চারা বেরোবে। আমি এগুলোকে একটুখানি কেটে পরিষ্কার করছি। তো তুমি এগুলো কাটলে কি আবার নতুন করে বেরোবে? আমি তো আগে এগুলো সবই রেখে দিতাম, এখানেই নতুন পাতা বেরোতো। আন্টি বললে কাট, কিন্তু কাটতে কোন কষ্ট লাগে না এগুলো? আচ্ছা। ওভার দ্য ইয়ার্স সৌমির কাছে এই গাছগুলো সন্তানের মতন হয়ে উঠেছে। এই গাছগুলো কখনো সৌমির সঙ্গে আর কখনো সৌমি ওদের সঙ্গে কথা বলে। ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। এটা কি করছিস রে? ওই যে ওকে না এখান থেকে, ও তো ক্লাইম্বার না, এটাকে ধরে উঠবে, ওকে এইখানটাতে করে দিচ্ছে। আজকে না অতনুর রান্নাঘর দেখে না লাউয়ের একটা শুক্তো রেসিপি শিখেছি। দেখি ওইটা যদি আজকে বানাই, যদি খেতে ভালো হয় তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি সোহম দুজনেই না আমরা শুক্তো খেতে খুব ভালোবাসি, বাট সোহম লাউ দেখে বলছে মা লাউ তুমি খেও, দেখি যদি কেমন হয়। পাঞ্জাবের বড়ি দেখে তোমরা একটু অবাক হচ্ছে বলো? আমি নিজেই খুব অবাক। এটা না আমার দাদা ভাই আর কি, আমার বড় পিসির ছেলে, ও স্পেশালি হোমমেড কলাইয়ের ডালের বড়ি করে আমাদেরকে পাঠিয়েছে এখানে। দাদা ভাই আগেও একবার পাঠিয়েছিল পোস্ত বড়ি, তারপর ছোট দানা যেটা সোনা মুগের ডাল। কিরে কি করছিস? এই যে এই 5 ফোড়নটাকে ড্রাই রোস্ট করবো। বাহ বাহ বাহ, ভালোই খাস তোরা। হ্যাঁ, নিজে নিজে। আর আমি ওখানে খালি ওই ডায়েটিং করে করে মরে যাবো। ডায়েটিং? সত্যি করে আমি ডায়েটিং করি। এবার কি? না না, মোটেও না। আমি কোনো এখন চিকেন তন্দুরি খাই না। না, বাঙালি খাবার খাই। তোরা ভালো আছিস? এবার অফের দিন না আমাকে শুনে ভালো কিছু বানিয়ে দিবি, মানে ঘরোয়া খাবার যেটা তেলটা ছাড়া লাউ শুক্তো। দেখি আজকে যদি ভালো হয় তোমাকে একদিন করে খাওয়াবো। পাক্কা? ঠিক আছে, বানা, ভালো করে বানা আর শিখে রাখ। এটা তো প্রথমবার বানাচ্ছিস নাকি? এটা
এটা দেখি বড়ি তো দিতেই হবে, বড়ি তো শুক্তোতে যাবে। আর কি কি যায় সবজি? কিছুই না, শুধু লাউ। এটা যদি কেউ ইচ্ছা করে সে করলা দিতে পারে, আমি তো দেবো না, সহজ খাবে। এমনি করলাও খায়, কিন্তু এটা দেবো না, এটা একটু মিষ্টি মিষ্টি করবো। এরা ভালোই আছে ভাই, পাঞ্জাবের থেকেও বাঙালি খাবার ভালোই খায়। হ্যাঁ, আর আমি পাঞ্জাবে থেকে পাঞ্জাবি বাঙালি খাবার খেতেই পাই না, খালি ওই হোটেলে গিয়ে ভাবে সবাই যে খুব ভালো ভালো খাচ্ছি, কিন্তু না সব জিনিসই একঘেয়েমি হয়ে যায়। তুমি যদি রোজ তন্দুরি চিকেন, ফিশ গ্রিল খাও, ওটাও ইট বিকাম মনোটোনাস ফুড ফর মি। কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের খাবারের হ্যাবিটটা কি, ছোটবেলা থেকে আমরা কি খেয়ে এসেছি, বাঙালি খাবার, আর ওটাই আমার পাওয়া যায় না, আমি পাই না, ওটাই আমার প্রবলেম হয়। এতে 1 চামচ ঘি নামাবার আগে দিয়ে দিলাম। দেখি আজকে ভালো হলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কি বেরোবো, আর সমীর শুক্তো রেডি। একটু খেয়ে দিবি, একটু ভাত নেই, বুঝেছো? এই ভাতটা দিয়ে এই শুক্তোটা দেখে আর থাকতে পারিনি, দারুণ দেখতে হয়েছে। দেখো, ওহ, তেজপাতাটা একটু সরিয়ে, কি কি রয়েছে সবজির মধ্যে? লাউ আর বড়ি দিয়ে শুক্তো। চাইলে করলা দিতে পারে, আমি তেতো ছাড়াই করি। একটুখানি ভাত দেন ওকে, জাস্ট এক গরম খেয়ে দেখি, তারপর দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, সত্যি করে দারুণ দারুণ। মানে গরমকালে, হ্যাঁ, গরমকালের জন্য খুব ভালো। লাউ পেট ঠান্ডা রাখে। এতে করলাও মানে অন্তত দেখিয়েছে যে দিতে চাই আর কি, ভেজে রেখে করোটা একটু করলা। খেতে হবে, ভালো লাগবে ওটাও খেতে। আজকে আমি করলা দিই। দারুণ হয়েছে। আজকে না মিনু ফোন করেছিল যে ভাবি আমি হেনা বানিয়েছি, অনেকটা এক্সেস হয়ে গেছে, তো আয় তুই লাগিয়ে দেবো। দিয়ে এত সুন্দর পার্ট ওয়াইজ লাগিয়ে দিচ্ছে না, ঠান্ডা কি আরাম হচ্ছে। আর বলছে ভাবি তুই চুলটা খুব সুন্দর কাটিস না, অনেক বড় হয়ে গেছে চুলটা। দেখো ছোট্ট রবনি তো কেমন পাক বাঁধতে শিখেছে, ও বাঁধছে। রেস্টুরেন্টের সামনেটা বসে আছি এখন, আর একটু পরেই, এখন বাজে তোমার কটা, এখন বাজে 6:15, 7টা থেকে ম্যাচ আছে, দেখবো। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনাল জিতলেই সেমিফাইনালে।